আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ছাদ ঢালাইয়ে রডের পরিমাণ। কংক্রিটের ক্ষেত্রে রড খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। রড ছাড়া কংক্রিট চিন্তাই করা যায় না। সেক্ষেত্রে আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার যে কংক্রিটের ক্ষেত্রে কি পরিমাণ রড প্রয়োজন হয়। সেক্ষেত্রে আজকে আমরা এক্সাম্পল হিসাবে 1000 স্কোয়ার ফিট একটা ছাদের পরিমাণ ধরবো। 1000 স্কোয়ার ফিট একটা ছাদের ক্ষেত্রে কি পরিমাণ রড লাগবে এটা আজকে আমরা দেখব। চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ছাদের ঢালাইয়ের আয়তন। ছাদের ঢালাইয়ের আয়তন যদি আমরা প্রথমে বের করে নিতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে তিনটা বিষয় জানা থাকতে হবে। একটি হচ্ছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বা থিকনেস বা পুরুত্ব, যেটাই বলি কোনো সমস্যা নেই। এখন আমরা যদি এটা চিন্তা করি যে এমন একটি ছাদ আছে যার দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট, প্রস্থ হচ্ছে 25 ফিট এবং থিকনেস হচ্ছে 5 ইঞ্চি। আমরা যদি এই ঢালাইয়ের পরিমাণটা বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এই দৈর্ঘ্য, প্রস্থ এবং পুরুত্ব এই তিনটাকে গুণ করতে হবে। আমরা এখানে গুণ করে দেখিয়েছি যে 40 ফিট, 25 ফিট এবং 5 ইঞ্চিকে যদি আমরা গুণ করি তাহলে এখানে 416.16 সিএফটি আসে। এখানে পাশে কর্নারে আমি 5 ইঞ্চি সমান 0.4166 ফুট লিখেছি, কারণ হচ্ছে 40 ফিট এবং 25 ফিট সরাসরি ফুটে আছে, এই কারণে এগুলোকে আমার ফুটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু 5 ইঞ্চি যেহেতু ফুটে নেই, এজন্য আমাকে ফুটে আগে কনভার্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আমি 5কে যদি 12 দিয়ে ভাগ করি, সেক্ষেত্রে আসবে হচ্ছে 0.4166 ফিট। এটা তো আমরা ছাদের ঢালাইয়ের আয়তন পেয়েছি। এখন ছাদের ক্ষেত্রে তো বিম অবশ্যই থাকে, অনেক ছাদে আবার বিম থাকে না। যেসব ছাদে কনক্রিট বিম হয়ে থাকে সেটা ছাদের সাথে বিম অটোমেটিক্যালি ঢালাই হয়ে থাকে। আবার অনেকেই হচ্ছে ছাদের মধ্যে বিম দেয় না। সাধারণত যারা একতলা অথবা দোতলা বিল্ডিং করে থাকেন তারা সাধারণত এটা করে থাকেন যে তারা আলাদাভাবে বিম দিয়ে থাকেন না, শুধুমাত্র স্ল্যাব কাস্টিংটা করে থাকেন। ইন জেনারেলি যে ছাদের মধ্যে তো বিম থাকবে, সেক্ষেত্রে আমরা প্রথমে ছাদের আয়তন বের করেছি, এখন বের করবো হচ্ছে বিমের আয়তন। আমরা যদি বিমের আয়তন বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ছাদের আয়তনের বা স্ল্যাব কাস্টিং এর 20% ধরতে হবে। আমরা যদি 416.16 এর 20% বের করি, সেক্ষেত্রে বের হবে হচ্ছে 83.32 সিএফটি। এখন আমাদের মোট স্ল্যাব কাস্টিং এর পরিমাণ সেটা হচ্ছে যে মূল যে ছাদটা আছে এটা কাস্টিং এর পরিমাণ প্লাস যে বিমের যে কাস্টিংটা আছে এটা। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি যে মোট ছাদের আয়তন হচ্ছে বা মোট ঢালাইয়ের পরিমাণ হচ্ছে 416.16 প্লাস 83.32। এই দুটোকে আমরা যদি যোগ করি তাহলে আসবে হচ্ছে 499.92 সিএফটি, বা এটাকে আমরা রাউন্ড ফিগার হিসেবে 500 সিএফটি ধরতে পারি। এখন হচ্ছে আমরা মূল আলোচনাটা করব, সেটা হচ্ছে এখানে আমাদেরকে আরেকটা বিষয় জেনে নিতে হবে, সেটা হচ্ছে যে ভেজা আয়তন এবং হচ্ছে শুষ্ক আয়তন। আমরা যে 500 সিএফটিটা বের করছি এটা হচ্ছে ভেজা আয়তন। এখন আমরা এটাকে যদি শুষ্ক আয়তনে নিতে হয়, সেক্ষেত্রে আমাদেরকে এই ভেজা আয়তনকে 1.54 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা ভেজা আয়তন পেয়েছি হচ্ছে 500 সিএফটি, এটাকে আমরা 1.54 দিয়ে গুণ করলে আমরা পাবো হচ্ছে 770 সিএফটি। এখানে আয়তন দুইটা, একটা হচ্ছে ভেজা আয়তন আর একটা হচ্ছে শুষ্ক আয়তন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঢালাইয়ের ভেজা আয়তন হচ্ছে 500 সিএফটি। এখন এখানে আছে হচ্ছে সিএফটিতে, কিন্তু আমরা রডের পরিমাণ যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে এটাকে ঘনমিটারে নিতে হবে। সেক্ষেত্রে আমরা জানি হচ্ছে যে 1 ঘনমিটার সমান হচ্ছে 35.3147 সিএফটি। আমরা যদি ঘন আয়তন বের করতে চাই, সেক্ষেত্রে আমরা যে ভেজা আয়তনটা পেয়েছি এটাকে 35.3147 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমরা 14.1
1.6 ঘনমিটার বা কিউবিক মিটার পাবো। এখন আমরা জানি যে 1 ঘনমিটার সমান হচ্ছে 80 কেজি। 1 মিটার দৈর্ঘ্য, 1 মিটার প্রস্থ এবং 1 মিটার উচ্চতা বা পুরুত্ব বিশিষ্ট কোনো একটা পাত্রের মধ্যে আমরা যদি রড রেখে দিই, সেক্ষেত্রে এই রডের ওজন হবে হচ্ছে 80 কেজি। এই জন্য এখানে দেওয়া হয়েছে 1 ঘনমিটার সমান হচ্ছে 80 কেজি। তাহলে এখন আমরা মোট রডের পরিমাণ বের করতে হলে এই 80কে আমরা উপরে যে 14.16 ঘনমিটার পেয়েছি এটার সাথে গুণ করতে হবে। তাহলে আমরা 80-র সাথে 14.16 গুণ করলে আমরা পাবো 1133 কেজি। এখন এখান থেকে আমরা যদি রডের দাম বের করতে চাই, 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ে কত টাকার রড লাগবে, সেক্ষেত্রে আমরা 1133কে 100 দিয়ে গুণ করে নিব। তাহলে আমরা পেয়ে যাব 1,13,300 টাকা খরচ হবে 1000 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ে। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।